আর আমরা দেশে এখন বেশিরভাগ বিবাহ হয় কোন জায়গায়? কমিউনিটি সেন্টারে। বিয়ে করান সমস্যা না, কিন্তু নিয়ম তো জানেন না, নিয়ম ভঙ্গ করে বিয়ে করান। এই জন্যে 3 মাসও বউ টিকে না, স্বামী স্ত্রী কালে কিলাকিলি। হুজুর আপনি কেমনে জানেন? এবার হুন্না নেন, কমিউনিটি সেন্টারে বিয়ে করাবেন ভালো কথা, কিন্তু মেয়েডারে 4 ঘন্টা আগে সোনারঘাট অথবা নতুন ব্রিজ ফালারে ফাটাইয়া দেয়। এ বিড়িরে আডা ময়দা দিয়া ইচ্ছা মতন মাখে রে, সাদা ডারে কালা ডারে বিলাই বানাইলা, উপর দিয়া বিলের গু, নিচে দিয়া কুত্তার গু। মাইন করছেন? মাইন করেন নাই যে আপনি কালারিং লাগাইলেন, 4 ঘন্টা লাগায়া বেডিরারে ঠিক করছে চেয়ারারে। এবার এই বেডি ওই কিরিমের লাগা অজু করে নাই, অজু ছাড়া কবুল মারছে। কথা কয় নাকা? নামাজ পড়া ফরজ, অজু ছাড়া নামাজ হইব না? হইব না? হইব। তো এটা যেরকম হইতো না, বিয়া করা ফরজ, অজু ছাড়া বিয়া হইতো না। আপনি যে বেডিরে 4 ঘন্টা লাগায়া সাজাইছেন, এই কিরিমুটটা যাইব এই ধরে হাতায় অজু করে নাই। আল্লাহর কসম আমি মিথ্যা করলে জিব্বা কাটবো। কি আপনারা কি রাগ করতেছেন? এবার আপনারা বলেন এই বেডি অজু ছাড়া কবুল মারছে, কবুলের গ্যারান্টি দিব কেডা? এই জন্যে বিসমিল্লাহ করে যে ছেলে হক মেয়ে হক, এ বেডি কই মিলাদ নাই, সালাদ নাই, দরুদ নাই, আদব নাই, আখলাক নাই। কথা কন না? এটা কারো কথা হনে না, জালালির কথা তিতা লাগবো। ফোলারে শেরওয়ানি ফড়াইছেন, সুসপা জামা, এটা টাইট, এটা বইতারে না। এবার কমিউনিটি সেন্টারে খাড়াই সাইরকে দিছে। কি করছে? খাড়াই সাইরকে দিছে, ছাড়ছে তো ছাড়ছে, তার টিস্যু নাই, হাতে এটা এনে জাঁড়া দিয়ে গেছে গা গেল। এটা এবার অজু নাই। এবার দেখে কাজী সাহেব দাড়ি নাই, ইমাম সাহেব ভাইবে কই, কাজী সাহেব আপনি কবুল করেন, হাতে বেনসন ফালাইয়া কবুল কও। কথা কন না করে? ওই বেনসনওয়ালারও কবুল মানে অজু নাই, কবুল যিনি ফড়াইব তার অজু নাই। কিন্তু জানেননি গ কেন এই কথার দিকে গেলাম? বাবা সবস নবীর মহাব্বতে দরুদ পান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। দায়েপের জমিনে পরে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী যারে যার। দায়েপের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী যারে যার। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা জোরে মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আপনাদের কি খারাপ লাগতেছে? বাজান আমি সময় দিয়ে যাব ইনশাল্লাহ, আমার বাজি যেহেতু আছে। আমি অহংকার নেই, মাহফিলটা হওয়ার কথা ছিল 14 তারিখ, কিন্তু শবে বরাতের কারণে তারা কইতেছে হুজুর এটা কীভাবে সম্ভব। অথচ 14 তারিখ আমি আপনাকে হবিগঞ্জ বগলার বাজার 4টা বাজে মাইক দিচ্ছি, ফজর পর্যন্ত কইরা জিয়ারত করে ফেরো আসছি। বগলার বাজার তাহিরি ভাই যায় নাই, মিস করছে, ওনার মাহফিল আমি করে দিচ্ছি। আমার দাওয়াত ছিল ওখানে, মাহফিল হয়েছে। আবার ওই যে আমরা যে জজর সাহেব আসছে ওনাদের মসজিদেও আধা ঘন্টা সময় দিয়ে গেছি। যাক এটা বলো না, আজকে একটা মাহফিল আমি মোহাম্মদনগর করছি 1 ঘন্টা, এখানে আসছে এখন 3য়। আবার চলে যাবো, উনি গেছে দাঁত মন্ডল, ওখানে তারা লাস্ট টাইম দিছে 2টা। এখন তো বিশেষ করে নতুন ব্রিজ, মাধবপুর, শাহবাজপুর, এই 3 জায়গার মধ্যে রাত্রে এমন জাম লাগে, কোনো জামে ফজরও ফাইরে যায়। তো এখন টেনশানে আছি যে আল্লাহ গো যদি একবার জামে ফালো তো কারবার শেষ। যাক ওটা বলো না, আমি বলছি যে এখানে 10টা ম্যাক ধরবো। হ্যাঁ 10টা, কারণ নাসিমনগর দিয়ে গেলে আল্লাহ হ্যাঁ তারা লাখাই রোডে জাঙ্গা সুদ্ধা রেখে দেয়। এখন তো এমনি দেশের অবস্থা খারাপ, হেতারা ফাইলে কবে হুজুরের গাড়িটা কান্দল। যদি এই ব্যবস্থা থাকতো তারা গাড়িও কান্দল লইল গেলাম। কি আপনারা কি মাইন্ড করছেন? না আরে টাকা তো বড় না। গতকালকে আমি মাহফিল করছি কাকাইল সর আজমিরগঞ্জ। এর একদিন আগে নাকি একজন হুজুর, উনি সুন্নি না ওহাবি এটা জানি না, ওনার টাকা পয়সা নিচে গাড়ি ভাঙছে, হাতের মধ্যে ফোঁস দিয়ে গেছে। তো এবার বুঝে নেন আমাদের জানের কোনো নিরাপত্তা নাই। আমি এই জন্য আমার আবু করে বলছি বাবা 10টা থেকে লাস্ট টাইম 10:30 আমার স্টেজে দিয়ে দিও, কারণ দেশের পরিস্থিতি ভালো না। কথা কন না কেন? তো সালে মুসা জঙ্গি মসজিদে উনি আগে এজাব করছেন, মেয়েকে অজু করাইয়া মেয়ের বাপ সাক্ষী সহজাইয়া কবুলত আনছেন। এনে মসজিদে বিবাহ শেষ, এশার নামাজ পড়ে উনি বাসর ঘরে যাবে। আল্লাহু আকবার কর।
বাসর ঘরে যাওয়ার পথে দেখতেছে বাসর ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আর জোরে 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 আমি মিথ্যা করলে জিব্বা কাটবে। আপনারা যাই আজকে ঘরে ট্রাই করিবেন, বহু লোকের ঘরে কোরআন শরীফ মা বোনেরা ধরা তো দূরের কথা, গিলাফের মধ্যে মাকড়সায় বাসা বাঁধছে রে, গিলাফ দেওয়ার সময় নাই। টেলিভিশন দৈনিক 2 বার মোছা দেয়, কারণ কিস্তির টেলিভিশন টাহার জিনিস জ্বলে। কথা কয় না করে কিস্তি দিয়া 32 ইঞ্চি 42 ইঞ্চি টিভি লইছেন মা, এটা জাহান্নামের অংশ।